আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মুরগিটা, আমাদের বুড়া মুরগিকে কুচে বসানো হয়ে গেছে আরও 2 দিন আগে। তো এতদিন ওর ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে ভাবলাম ভিডিও যদি না দেই তাহলে আমরা ডিমের হিসাব করে রাখতে পারবো না। মূলত আমরা ভিডিও দেখে ডিমের হিসাবটা করি। তো আমার মোবাইলে ওকে যে কবে কুচে বসালাম এই ভিডিওটা নাই। তো আজকে প্রথম ভিডিও ওর করলাম। তো এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের মুরগির কতদিন আগে কুচে বসালাম, এটা দেখেও বোঝা যাবে, যেহেতু আমি 2 দিন আগে ওকে কুচে বসিয়ে দিয়েছি। তো আমাদের মুরগির ডিমগুলো 7 দিনের দিন ক্যান্ডেলিং করব। তো ক্যান্ডেলিং করার জন্য 2টা মোবাইল প্রয়োজন হয়, তাহলে সুন্দরভাবে দেখা যায়। তো আমার কাছে যেহেতু একটা মোবাইল, তো তার জন্য আমি ভালোভাবে ক্যান্ডেলিং করতে পারি না, মানে আমি দেখতে পারি, আপনাদেরকে সেগুলো দেখাতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকাচুর জন্য আজকে প্রথম দিন, মানে প্রথম দিন বলতে অনেক দিন হয়ে গেছে ওকে ঘাস খাওয়ানো হয় না। বর্ষার সিজন চলে আছে আর চকে আমাদের ওইরকম একটা যাওয়া হয় না। তো আমাদের এই যেখানে মুরগিগুলো ঘাস খেত, তো ওইখানে কিছু কলমি শাক হয়েছিল, তো ওইখান থেকে কিছু শাক, সামান্য পরিমাণ কিছু শাক নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে আমাদের খরগোশকে দিয়েছি। তো আমাদের খরগোশগুলো অনেক দুর্বল হয়ে গেছে, ওরা শুকিয়ে গেছে, শরীরটা দেখলেই বোঝা যায় অনেক রোগা পাতলা হয়ে গেছে। তো খরগোশ তো পালার ইচ্ছাও নাই। তো দেখি শেষ পর্যন্ত খরগোশগুলো বিক্রি করতে পারি কি না, তাহলে আর খরগোশ পারবো না। ইচ্ছা আছে ফাউমি মুরগির বাচ্চা অথবা লেয়ার মুরগির বাচ্চা উঠাবো, অথবা হচ্ছে কোয়েল পাখিও আনবো। তো কোয়েল পাখিও এর আগে আমি অনেক পালন করেছি, কিন্তু আমার সবচেয়ে বেশি শখ হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা। তো লেয়ার মুরগির বাচ্চা আমি কোথায় পাবো আমি বুঝতে পারতেছি না। তো দেখি খোঁজ খবর নিয়ে তারপরে যদি আনতে পারি আনবো, আর এতদিন হচ্ছে আমাদের দেশি মুরগিগুলোকে পারবো। আর আমাদের এই নয়া দেশি মুরগিগুলো এখানে আমি ব্যালকনিতে নিয়ে আসছি, কারণ হচ্ছে ওরা সম্ভবত বাইরে ডিম পাড়ে। তো এই যে ফুলটুসি আছে আমাদের, তো ফুলটুসি অলরেডি বাইরে ডিম পেড়ে ফেলছে। তো ওকে দেখলেই বোঝা যায় আম, ওর আর কি পায়ুপটটা এবং হচ্ছে ওর ওজন এবং ওর মাথার যে তাস, এগুলো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের ফুলটুসি বাইরে ডিম পেড়ে ফেলছে। তো আজকে আবার বেঁধে রাখছি সব কয়টা মোরগ মুরগিকে, মানে মোরগগুলোকে ছেড়ে দিয়েছি। আর একটা সাদা আমাদের লালপরি যেটা ছিল, তো ওই লালপরিকেও আমাদের ছাড়তে হয়েছে, কারণ হচ্ছে লালপরিকে ওরা প্রচুর পরিমাণে ঠোকরাচ্ছিল, এমন পরিমাণ ঠোকরাচ্ছিল লালপরি একদম মাথা নিচু করে রাখতেছিল। এতে করে মুরগিটা অনেক ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে। তো যার কারণে আমি লালপরিকে ছেড়ে দিয়েছি বাইরে। তো দেখেন বাইরে আমাদের সুলতান এবং হচ্ছে মহারাজ আছে। তো এই যে দেখেন ওরা কিন্তু আমাদের লালপরির সাথে ক্রসিং করেছে, আর ইনশাল্লাহ আমাদের লালপরিও কিন্তু 1 সপ্তাহের মধ্যে ডিম পেড়ে দিবে। তো ওরা বাইরে আছে, আমাদের বাইরে কিছু গাছ আছে, তো গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে দেখা যাচ্ছে। আমি ওরকমভাবে এখন আর পুষ্টিদায়ক যে তরল একটা পানি ওদের স্প্রে করতাম এবং গাছের গোড়ায় দিতাম, ওগুলো এখন আর দেওয়া হয় না। তো আবার নতুন করে দিতে হবে। তো দেখেন আমাদের কত ছোট গাছে পেঁপে ধরে গেছে, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো এই যে দেখেন আমাদের এই বড় মুরগির জন্য ভ্যাকসিন আনতে হবে, রানীক্ষেতের ভ্যাকসিন, যেহেতু ওদের এখন ঠান্ডাটা কেটে গেছে। আর এখন যদি ওদেরকে ভ্যাকসিন করে দিই তাহলে আরও সামনে 2 মাস ভালো থাকবে, সুস্থ থাকবে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ওদের শরীরে বাড়বে। এরপর হচ্ছে এই যে এই পাশটায় আমাদের আরও কিছু গাছ আছে, যেগুলো অনেক আগে লাগিয়েছিলাম, পেঁপে গাছ লাগিয়েছিলাম। তো ওই গাছগুলো আপনাদেরকে একটু দেখাবো। আর হচ্ছে এই পাশে একটা আমড়া গাছ লাগিয়েছিলাম। তো আমড়া গাছটা কিন্তু কলম কাটা, এটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। আমার ঢাকায় ব্যালকনির মধ্যে এই গাছটা ছিল, তো এখন আবার এইখানে নিয়ে আসছি। তো মাশাল্লাহ এখনও দেখেন কি পরিমাণে ছোট ছোট আমড়া ধরেছে। তো এই আমড়াগুলো যদি আমরা বড় করতে পারি তাহলে তো অনেক ভালোই হতো, কিন্তু ছোট্ট ছোট্ট দুষ্টু ছেলেমেয়েরা এই আমড়াগুলো ছিঁড়ে ফেলে, যার কারণে আমি বড়ই করতে পারি না। তো আমার যদি ছোট্ট একটা আঙিনা থাকতো এরকমভাবে দেয়ালকরণ, যেখানে কোনো গাছালি নষ্ট হতো না, তাহলে সবচেয়ে ভালো হতো। তো এখন দেখেন আমি কিন্তু এইখানের এটা দেখাচ্ছি, এই যে আমাদের একতলা বাড়িটা, তো এখানে কিন্তু আমরা এখন আর থাকি না। তো ওইখানে আমাদের কিছু গাছ এখনও রয়ে গেছে, আমাদের কলা গাছে কলা হয়েছে, হাঁসের পুকুরটা আছে, দেখলে এখনও মায়া হয়, মায়া লাগে। তো পৃথিবীটাই হচ্ছে মায়া জাল, যার প্রতি যার মায়া, একটুখানি ভালোবাসা দেখালে অনেক মায়া চলে আসে। তো আমরা যেমন হাঁস মুরগিকে ভালোবাসি, পছন্দ করি, প্রথমত আমরা পছন্দ করি, এরপর আস্তে আস্তে পছন্দ থেকে ভালোবাসায় পরিণত হয়ে যায়। তো যেটা ভালোবাসি সেটা কিন্তু রক্তের সাথে মিশে যায়, সেটা কিন্তু কখনোই ভোলা যায় না। তো আমি হয়তো হাঁস মুরগি গাছপালা পালন করতে ভালোবাসি মানুষের মতন। তো আপনারা সবাই বুঝে নেবেন কথাগুলো। তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা পেঁপে গাছে কি সুন্দর একটা
ফুল ধরেছে। তো এই ফুলটা হচ্ছে ছেলে ফুল, তো এই ফুলে নাকি ফলন ধরবে কিনা সন্দেহ, তো তার জন্য এটা ছিঁড়ে ফেললাম। তো দেখেন এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছিল, কিন্তু এই ভালো লাগার ভিতরেও মানুষের মনের ভিতরেও একটা খারাপ লাগার দিকও থাকতে পারে। আমরা তো শুধু ভিডিওতে আপনাদের ভালো জিনিসগুলো উপস্থাপন করি, কিন্তু আমাদের মনের ভিতরে কী চলে সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। আর কি এই যে দেখেন আমাদের এখন এই যে কিছু খাবার ধান গম এগুলো হচ্ছে মিক্সার খাবার, তো এই খাবারটা আমাদের মুরগিকে দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা হঠাৎ করে দেখলাম ডিম ফেলে দিয়েছে। আমি তো মহা খুশি যে 2 দিন না 1 দিন বাঁধছি, তো আজকে দেখলাম ডিমটা পারছে। আর ডিমটা এত পরিমাণ ছোট, কবুতরের ডিমের মতো, কবুতরের ডিমের থেকে একটুখানি বড় হতে পারে। তো দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। কবুতরের তো ডিম পারে নাই, মুরগিতে ডিম পেড়ে ফেলছে কবুতরের মতন ছোট্ট একটা ডিম। তো এটা সম্ভবত আমাদের ফুলটুসি পারছে, কারণ ফুলটুসি কিন্তু অনেকগুলো ডিম পেড়ে ফেলছে। আর এটা হচ্ছে যথাপতা ডিম, যাকে বলা হয় শেষমেশের ডিম। তো ওই ডিমটাই হয়তো ফুলটুসি পারছে। তো এখনও মায়াবতী, তারপরে সুন্দরী, ওরা তারপরে লালপরি আছে ডিম পারবে, তো তার জন্য ওদেরকে বেঁধে রাখছি। তো আজকে আমরা এখন ঘুরতে চলে যাব মুরগিগুলো রেখে। তো আলহামদুলিল্লাহ আমরা মুরগিগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে আমরা এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে আমরা একটু ঘুরলে হাঁটাহাঁটি করলে আমাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। মানুষের মনের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। তো মনটাকে একটু শান্তি দেওয়ার জন্য একটু বাইরে বের হলাম। তো প্রথমে আমরা পর্দার কাছে চলে আসলাম। তো এখানে পর্দার কাছে আসার পরে আমাদের একটু ভালো লেগেছিল, কিন্তু জাস্ট ওইরকম একটা বেশি ভালো লাগে নাই। এরপরে আমরা দেখতেছিলাম এই পানির ভিতরে নামতে পারলে বা নৌকা দিয়ে ভ্রমণ করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো মনের ভিতরে তো পরিবর্তন হবে এই ভালো লাগা জিনিসগুলো দেখলেই, তো এজন্যই চলে আসলাম। তো আমি চলে আসছি, আফিয়া চলে আসছে, তো আমার ভাইপো চলে আসছে। তো আমরা এখন চলে আসলাম নাওডুবা। তো ওই জায়গাটা মানে ঘুরে শেষ করে এরপর চলে আসছি নাওডুবা। তো আমরা আজকে অনেক দূর দূর জায়গায় ভ্রমণ করেছি। তো আজকে সারাটা দিনেই মানে ঘুরে ঘুরে পার করব ভাবতেছি। তো আমরা সর্বপ্রথম গিয়েছিলাম শরীয়তপুর। তো শরীয়তপুরের ওই লাইন থেকে ঘুরে এসে এরপরে হচ্ছে আমরা গিয়েছিলাম পর্দার ওদিকে। পর্দা বলতে আমাদের যেটা নড়িয়ার দিকে যেই পর্দাটা পাওয়া যায় ওই দিকে গিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা চলে আসলাম নাওডুবার দিক। তো এই পাশটায় আমরা আবার হাঁটাহাঁটি করলাম, একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পেলাম। তো এই ব্রিজটায় আবার আমরা ঘুরতে চলে আসলাম, একটু নামলাম। তো আফিয়াও একটু নামলো, হাঁটাহাঁটি করলো, ওরা একটু কোক খেলো। তো আমার খুব ভালো লাগতেছিল, এই জায়গাটা খুব ভালো লাগছিল। আর নাওডুবা যাওয়ার যেই রাস্তাটা ছিল এই রাস্তাটা খুব সুন্দর ছিল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে রাস্তাটার ভিতরে, এতটা সুন্দর লাগছিল আমার কাছে। চারোদিকে ছিল গাছ আর মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা, খুব ভালো লাগতেছিল। এরপর যখন আমরা নড়িয়ার ওদিকে আরেকটা গলি ছিল, তো ওইখান দিয়ে আমরা যখন গিয়েছিলাম, তো ওই জায়গাটা বেস্ট লাগেছিল, কারণ দোনো পাশে ছিল পানি আর গাছগাছালি। তো ওটা দেখে আরও বেশি চমৎকার লাগছিল। তো আমাদের শরীয়তপুর জেলার মধ্যে 8টি থানা রয়েছে। এই 8টি থানার ভিতরে আবার উপজেলা রয়েছে। তো এগুলো প্রত্যেকটা জেলা এবং থানা আমার ঘুরে দেখার খুব ইচ্ছা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।